7 বছরের ভালোবাসার পর স্ত্রী নিজ হাতে ডিভোর্সের কাগজে সই করল, তারপর আঙুল থেকে খুলে ফেলল তাদের বিয়ের আংটি। নীরবে সেটি টেবিলের ওপর রেখে একটি ছোট্ট সুটকেস হাতে নিয়ে চিরতরে স্বামীর জীবন থেকে চলে গেল। স্বামী তখনও বুঝতে পারেনি সে কি হারাতে চলেছে, কারণ তার প্রথম প্রেম, বহুদিনের স্বপ্নের মানুষ বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। তাকে পেতেই সে নিজের স্ত্রীকে বলেছিল, এত বছর আমি তোমাকে শুধু একজন বিকল্প মানুষ হিসেবেই দেখেছি, কখনো সত্যিকারের ভালোবাসিনি। এমনকি ডিভোর্সের বিনিময়ে যত টাকা, বাড়ি বা সম্পত্তি চাইবে তাও দিতে চেয়েছিল, কিন্তু স্ত্রী কিছুই নেয়নি, কারণ সে সত্যিই ভালোবেসেছিল। পরদিন ডিভোর্সের সব কাজ শেষ হওয়ার পর স্বামী তার প্রথম প্রেমকে নিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখতে লাগলো। সেদিন রাতে বাড়িতে বড় আয়োজন করলো, বন্ধুদের ডেকে বলল, আজ আমার স্বাধীনতার উৎসব। কিন্তু খাওয়ার সময় বন্ধুরা মুখ কুঁচকে ফেললো। সব খাবার এতটাই নোনতা আর তেতো ছিল যে খাওয়াই যাচ্ছিল না। তখনই প্রথমবারের মতো সে বুঝলো, এত বছর ধরে প্রতিদিন তার জন্য নিখুঁত খাবার কে তৈরি করত। হঠাৎ তার মনে পড়লো স্ত্রীর কথা। সে অভ্যাসবশত ফোন বের করে মেসেজ পাঠাতে গেল, কিন্তু স্ক্রিনে ভেসে উঠল লাল রঙের একটি চিহ্ন। স্ত্রী তাকে ব্লক করে দিয়েছে। সেই মুহূর্তে তার বুকটা কেঁপে উঠল। বাড়িটাও অদ্ভুতভাবে ফাঁকা লাগছিল, কোনো হাসি নেই, কোনো অপেক্ষা নেই, কোনো উষ্ণতা নেই। ঘর গুছাতে গিয়ে সে একটি পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরির প্রতিটি পাতায় লেখা ছিল শুধু তার কথা। সে কি খেতে পছন্দ করে, কোন রঙের জামা পরে, কখন ওষুধ খায়, সবকিছু। একটি পুরনো ছবি পড়ে গেল ডায়েরি থেকে। এটাই ছিল তাদের বিয়ের একমাত্র ছবি, যে ছবিটা তার স্ত্রী সবচেয়ে যত্ন করে রাখত। আজ সেটাও আবর্জনার ঝুড়িতে। তখনই সে বুঝলো তার স্ত্রী সত্যিই সব আশা ছেড়ে দিয়েছে, আর সে নিজের হাতেই হারিয়েছে সেই মানুষটাকে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। ঠিক তখনই বাইরে হর্নের শব্দ শোনা গেল। একের পর এক বিলাসবহুল গাড়ি এসে থামলো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। গাড়ির দরজা খুলল, আর সেখান থেকে নামলো তার প্রাক্তন স্ত্রী। কিন্তু এবার সে আর সাধারণ কোনো নারী নয়, সে দেশের অন্যতম বড় কর্পোরেট গ্রুপের নতুন নারী সিইও।